সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা। আশা করি সবাই ভালো আছেন। আমি মুন্না আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো শুরুর ভিডিওর মতো এরকম 50টি ডিজাইনে আপনার ফোনকে সাজাতে পারবেন। এটি খুব সহজেই করতে পারবেন, আর এর জন্য রুটও প্রয়োজন হবে না এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে করতে পারবেন। তো আর কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। সো ফ্রেন্ডস, এর জন্য কিছু অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। চলুন এক এক করে ডাউনলোড করে ফেলি। প্রথমে সার্চ মেনুতে নোভা লিখে সার্চ করুন। সো আমি নোভা লিখে সার্চ করছি। সো নোভা লিখে সার্চ করার পর দুটি অ্যাপ আসবে, একটি প্রিমিয়াম আর একটি ফ্রি। সো ফ্রিটা ইনস্টল করে ফেলুন, আর ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সো ফ্রেন্ডস, এবার আমাদের নোভা লঞ্চার অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে। সো এবার ইনস্টল হওয়ার পর ওপেন করে সেট দিতে হবে। এটা একটা লঞ্চার। সো আপনারা নিজেদের মতো করে এটা সেট দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, এবার সেট হয়ে গেছে। এখন আমাদের আরও দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো ফ্রেন্ডস, এবার আবার প্লে স্টোরে ঢুকে পড়ুন এবং সার্চ মেনুতে ইনস্টল লিখে সার্চ করুন। এই অ্যাপটা দ্বারা আমরা মেন কাজগুলো করব। তো ইনস্টল লিখে সার্চ করার পর যে অ্যাপটা আসবে সেটা ইনস্টল করুন। তো এখন আবার ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সো ফ্রেন্ডস, এখন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের MS OneDrive এই অ্যাপটি প্রয়োজন হবে এর প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করার জন্য। তো MS OneDriveটি ডাউনলোড করার পর আমরা আবার এই ইনস ওয়েলপেপারে ফিরে আসবো। সো এবার আবার আমরা ইনস্টল ওয়েলপেপারটিতে ফিরে আসছি। এখন ইনস্টল ওয়েলপেপার এই অ্যাপটি ওপেন করুন। সো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। চাইলে নেক্সট দিয়ে দিন, পরে নাইলে স্কিপ করে দিন। সো স্কিপ করার পর এখানে আপনারা মেনুটি দেখতে পাচ্ছেন। এখানে এই অ্যাপটি চাইলে ওয়েলপেপারের জন্য ইউজ করতে পারেন। এখানে অনেক হিউজ কালেকশন আছে ওয়েলপেপারের, যেমন অ্যানাইম গেমস এগুলো আছে। সো আমি একটা অ্যানাইমে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ওয়েলপেপারও পেয়ে যাবেন। চাইলে অ্যাপটা ওয়েলপেপারের জন্য ইউজ করতে পারেন। এখানে আপনারা গেমস, কার্স, ডিভাইস, অন্যান্য ক্যাটাগরিরও বিভিন্ন ওয়েলপেপার পেয়ে যাবেন। সো আমি গেমসের কিন্তু এখানে অনেকগুলো ক্ল্যাশ অফ ক্ল্যানের ওয়েলপেপার আছে। সো চাইলে এটা ওয়েলপেপারের জন্য ইউজ করতে পারেন। সো আমরা এখন আমাদের মেন টপিকে ফিরে আসি। তো আমরা আমাদের ডিসপ্লে সাজাবো এই পার্সোনালাইজেশনের মাধ্যমে। সো পার্সোনালাইজেশন চলুন ঢুকে পড়ি। তো এই পার্সোনালাইজেশন আপনাদের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। তো এক ঝলকে দেখে নিই কত ধরনের ডিজাইন আছে এর মধ্যে। তো দেখতে পেলেন কত ধরনের ডিজাইন আছে এর মধ্যে। তো চলুন এবার একটা ইউজ করে দেখা যাক। এর জন্য আমরা পিকা এই পার্সোনালাইজেশনটা ইউজ করছি, আর এর জন্য আমাদের কিছু অ্যাপ ইনস্টল দিতে হবে, আর এটি আপনাদের কিছু সেটআপ ফলো করতে বলবে। সো আপনাদের সেটা ফলো করে ইনস্টল করতে হবে। তো এখানে আপনাদের প্রথমে একটা প্রিভিউ দেখাবে, আপনাদের এখানে উপরে স্লাইড করতে হবে। তো এই যে আমি স্লাইড করছি। স্লাইড করার পর আপনাদের এখন এগুলো এক এক করে সেটআপ দিতে হবে। সো প্রথম থেকে শুরু করছি। প্রথমে আমাদের ওয়েলপেপারটা নামিয়ে আমাদের ওয়েলপেপারটা সেটআপ দিতে হবে। সো ব্রাউজারও ওয়েলপেপারটা লোড করছি। লোড করার পর এখানে আমাদের ওয়েলপেপারটা লোড হলে আমাদের সেটআপ দিতে হবে। সো ওয়েলপেপারটা লোড হয়ে গেছে। এখন আমাদের এটা ডাউনলোড করে আমাদের লঞ্চারে এটা সেটআপ দিতে হবে। সো প্রথমে এটা ডাউনলোড করে নিই। সো এবার এটি সেটআপ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। সো এবার আমাদের 2 নম্বরে আইকন প্যাকটা ইনস্টল করতে হবে। সো আইকন প্যাকটা ইনস্টল করে ফেলুন। সো ইনস্টল হওয়ার পর আপনাদের আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। সো এবার যেহেতু আমাদের নোভা লঞ্চারটি ইনস্টল করা আছে, তাই আমাদের পরবর্তী দুটি উইজেটগুলো ইনস্টল দিতে হবে। সো এগুলো আপনাদের ইনস্টল করতে হবে। সো এক এক করে ইনস্টল করে ফেলুন। সো এবার এই দুটি উইজেট ইনস্টল হয়ে গেলে এই দুটি উইজেট ইউজ করার জন্য আমাদের একটা উইজেট
KWGT নামে একটা উইজিট প্রো নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটির মাধ্যমে এই দুটি উইজিট আমরা ব্যবহার করতে পারবো। তো এবার আবার ইনস্টলে ফিরে আসুন এবং সবার নিচের বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আবার ক্লিক করলে একটা অ্যাড প্লে হবে। অ্যাড প্লে হওয়ার পর আপনার অ্যাডটা দেখার পর আপনি ক্যান্সেল করে দেবেন। তো এবার অ্যাড দেখা শেষ হওয়ার পর আপনাদের কনগ্রাচুলেশন বলে জানাবে। কনগ্রাচুলেশন জানালে নিচে একটা কন্টিনিউ বাটন দেখবেন, কন্টিনিউ বাটনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর OneDrive-এর মাধ্যমে আপনাদের ফাইলটি ডাউনলোড করবেন। এই ফাইলটি হচ্ছে নোভা লঞ্চারের ইনস্টল সেটআপ। তো ঢোকার পর এখন ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার ডাউনলোড হওয়ার পর নোভা লঞ্চারের একটা নোটিফিকেশন আসবে, এটা ঠিক আছে দিয়ে দিবেন। তো ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনাদের হোম মেনুতে আসবেন। সো এবার হোম মেনুতে আসার পর 30 সেকেন্ড অপেক্ষা করুন, আর তারপরে দেখবেন জাদু। সো এবার দেখতে পাচ্ছেন নোভা লঞ্চারটি অটো সেটআপ হয়ে গেছে। সো এভাবে আপনারা বাকি পার্সোনালাইজেশনের ডিজাইনগুলো ইনস্টল করতে পারবেন, যা খুবই সহজ আবার খুবই কঠিন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অসাধারণ কোনো টপিকের অসাধারণ কোনো ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ।